সকাল সকাল একটা ডেইলি ব্লগ শুরু করছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। মুক্তা পারভিন ইউএসএ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ব্লগ দেখার জন্য। গতকালকে আমি বাজার থেকে কিছু বাজার এনেছি আর 2টা কার্পেট কিনেছিলাম কিচেনের জন্য। আগের কার্পেট 2টা নষ্ট হয়ে গেছে, তো ফেলে দিয়েছি। তাই নতুন কার্পেটটা আমি সুন্দর করে পেতে নিলাম। দেখতে কিন্তু খুব ভালো লাগছে, কালারটাও অনেক সুন্দর। আর তারপর হচ্ছে আমার যে ক্যানিস্টার গুলো খালি হয়েছিল, তা আমি ওগুলা রিফিল করে নিলাম। তার মধ্যে ছিল ময়দা, পাস্তা, তেল, ডাল, তারপর লবণ, অনেক কিছু আসলে খালি হয়ে গিয়েছিল। তো সময়ের অভাবে আমি এই কয়েকদিন আমি প্যাকেট থেকে নিয়ে নিয়ে রান্না করেছি। আসলে ফিল করব, এটাকে ফিল আপ করার টাইম পাচ্ছিলাম না, তো রিফিলটা করে নিলাম ফাইনালি। আজকে সকালে একটু সময় ছিল, আজকে আমার ডে অফ, বাইরে কোনো কাজ নেই। সকাল থেকে শুরু করেছি বাসার কাজ। তখন লবণ, তারপর ডাল, তারপর হচ্ছে ময়দা, এরপর পোলাওয়ের চাল, তেল, সবকিছুই সুন্দর করে আমি ফিল আপ করে নিলাম। আসলে আমাদের সংসারের কাজগুলোর কোনো শেষ নেই। তারপর যারা আমরা বাইরে কাজ করি তাদের তো কষ্টের আর শেষ নাই, কারণ আমরা ঘরের কাজ শেষ করে বাইরের কাজ করে আসলে এত বেশি ক্লান্ত হয়ে যাই যে মানে বলার বাইরে আসলে। এখন আমার মনে হয় যে সত্যি যদি বাংলাদেশে থাকতে পারতাম, বাংলাদেশে থাকলে আমি হচ্ছে মানে এরকম বাসার কাজগুলোই করতাম এবং সাথে আমার কিন্তু একটা হেল্পিং হ্যান্ড থাকতো। অন্তত আমার একার কোনো কাজ করতে হতো না, একজন সাহায্যকারী থাকলে আসলে কাজ অনেক সহজ হয়ে যায়। তো যাই হোক, এখানে তো আসলে হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না, আর পাওয়া গেলেও খুবই কস্টলি। তো এত এক্সপেন্সিভ কোনো কিছু আসলে এফোর্ড করতে পারবো না তা না, কিন্তু করবো না, কারণ যেহেতু বাংলাদেশ থেকে এখানে আসছি একটু ভালো আর্নিং এর জন্য, ভালো থাকার জন্য। সো এটাকে আমাদের মতো প্রবাসীদের কাছে এটাকে কিন্তু অপচয়ই মনে হয়। তো আমাদের হেল্পিং হ্যান্ড আমরা আনি না তা না, মান্থলি একবার বা 6 মাস পর একবার বাসা যখন মানে নিজেরা তো ডিপ ক্লিন করি, তারপরেও যখন মনে হয় যে না এবার একটু অফিস একদম প্রফেশনাল দিয়ে করানো উচিত, তখন আমরা কিন্তু হেল্পিং হ্যান্ড আমরা রেন্ট নেই। তো যাই হোক, তারপর আমি সকালের জন্য সব কাজ শেষ করে ব্রেকফাস্ট করে চলে গেলাম ব্যাকইয়ার্ডে একটু গাছে পানি দিতে। আজ 2 দিন ধরে বাগানে যাওয়া হয় না, তো বাগানে এসেই তো মনটা খারাপ হয়ে গেল। দেখলাম যে একটা পাখি মরে পড়ে আছে। এই পাখি আসলে 2টা পাখি সকালবেলা প্রতিদিন আমার বাগানে আসে এবং ওরা এসে কিচিরমিচির শব্দে ডাকে, আমার শুনতেও খুব ভালো লাগে আসলে। হঠাৎ করে দেখলাম যে পাখিটা মরে গেছে, খুব খারাপ লাগলো। তো এটাই নিয়ম দুনিয়ার, সবাইকেই চলে যেতে হবে, প্রত্যেকটা জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটাই আর কি সত্য। তো তারপর এই যে দুপুরে রান্নার জন্য আমি বাগানে পানি দিয়ে এসেই মাংসটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা পরিষ্কার করে মশলা দিয়ে মাখায় রাখতেছি। সাথে হচ্ছে সামুদ্রিক একটা লাক্ষা মাছ, এটা একটা পিস মাছের ওজন ছিল প্রায় 2 কেজি। 4টা পিস এনেছিলাম, তো এনে সব খাওয়া শেষ, এই একটা পিস ছিল, এটাকে হচ্ছে আজকে করলাম। তো ফাইনালি যে আমি রান্না করতে চলে আসছি, আমি লাকড়ি দিয়ে রান্না করবো আজকে বাইরে। প্রথমে আমি মাছটাকেই রান্না করেছি, মাছটাকে ভুনা করেছি, আর তারপরে যে কালা ভুনা করতেছি গরুর মাংসের, একদম মাটির চুলায় অথেন্টিক কালা ভুনা। কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, একটু লেগে গেছে 2-1টা পিসে, কারণ আমি হচ্ছে একটু ভিতরে গিয়েছিলাম একটা কাজে, এসে দেখি লেগে গেছে আসলে। তারপর একটু ভাজিও করে নিলাম, দেখলাম যে একটা লাকড়িতে আগুন আছে, তো এটা শেষ পর্যন্ত জ্বালাইতে হবে। তারপরে যে গাছের পেঁপে পারলাম, এই পেঁপেটা সবাইকে দিয়েই খাবো, 2টা পেঁপে পারছি। আসলে ইউটিউবে ভিডিও দেওয়া আমার একেবারেই নতুন, আমি আসলে ভাবে বুঝিও না কিভাবে ভিডিও করতে হবে, কিভাবে শুট নিলে ভালো ভিডিও হবে, কিভাবে ভয়েস ওভার দিলে বা কিভাবে কথা বললে ভালো হবে। যেহেতু আমি নতুন, তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা আমাকে ভালো মতো গ্রহণ করবেন, আর আপনাদের উৎসাহ পেলে এবং সাপোর্ট পেলে আমি অবশ্যই ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিব। আজকের ব্লগটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।